মেসি কলকাতা আসার পর মেসিকে কিভাবে মাঠে নিয়ে যাওয়া হবে, মেসিকে কিভাবে খেলানো হবে, মেসিকে মাঠে কতটাক্ষণ রাখা হবে, এই সমস্তগুলির জন্য স্পেশালাইজড একটা টিমের দরকার ছিল। সেই স্পেশালিস্ট টিমটা হতে পারতো আইএফএ এর আগে বিভিন্ন ক্ষেত্রে মারাদোনার মতো খেলোয়াড় এসছেন, মেসিও এসে গেছেন 2011 সালে, ভেনেজুয়েলা 11 সালে। সুতরাং মেসির এই মাঠে আসার ব্যাপারটি আমার মনে হয় শতদ্রতটা ভুল করে ফেলেছেন। তিনি কোনো প্রফেশনাল এজেন্সিকে কাজে লাগাননি, তিনি নিজের অর্থের বিনিময়ে বেশ কিছু বাড়তি লোককে মাঠে ঢুকিয়ে দিয়েছিলেন। আমি শুনেছি মেসির কোমরে হাত দিয়ে ছবি তোলার জন্য 10 লক্ষ টাকা, পিঠে হাত দিয়ে ছবি তোলার জন্য 15 লক্ষ টাকা নেবার জন্য তারা জানিয়েছেন। এবং সেখানে মোহনবাগান ক্লাবের সচিব এবং সভাপতি তাদের দুজনকেই দেখা গেছে তারা ধাক্কা খাচ্ছেন। এটা কিন্তু কোনো মতেই বাঞ্ছনীয় নয়। দেখো, সরকারের তো সক্রিয় ভূমিকা নেওয়া উচিত ছিল, আমি বলবো এই কারণে যে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন গাড়ি ঘুরিয়ে মাঠে বিশৃঙ্খলা হচ্ছে বলে তিনি ফিরে চলে গেলেন। অরূপ বিশ্বাস মাঠে ছিলেন, তিনি বেশি ব্যস্ত ছিলেন মেসির সঙ্গে অটোগ্রাফ নিতে এবং মেসির সঙ্গে সেলফি তুলতে। এক্ষেত্রে সরকারের আর একটু বেশি ভূমিকা নেওয়া উচিত ছিল, সরকারের পুলিশকে আর একটু সক্রিয় ভূমিকা নেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। আমি এটাও মনে করি যে মেসি চলে যাওয়ার পর এই বিশৃঙ্খল ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তদন্ত কমিটির নির্দেশ দিয়েছেন সেটা প্রহসন ছাড়া কিছু নয়। কারণ আমি মনে করি যে যে কোনো একটা ঘটনা ঘটলেই তদন্ত কমিটি একটা তৈরি করা হয় এবং সেই তদন্ত কমিটির রিপোর্ট কোনোদিন প্রকাশ্যে আসে না। রাজীব কুমার, যিনি ডিআইজি, পশ্চিমবঙ্গের ডিজি, তিনি কিন্তু সেদিন পুরো তদারকিতে ছিলেন, তাকেও শোকজ করা হয়েছে, 24 ঘন্টার মধ্যে উত্তর দিতে বলা হয়েছে। আমি শুনতে পেলাম ডিজি নাকি চলে যাচ্ছেন। তিনি বিদায়ী ছিলেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, তার চলে যাওয়াটা কাকতালীয় ব্যাপার। মুকেশ কুমার ছিলেন সল্টলেকের পুলিশের পক্ষ থেকে, তিনি ভারপ্রাপ্ত। রাজেশ কুমার ছিলেন স্পোর্টস সচিব, সবাইকেই শোকজ করা হয়েছে। এই শোকজ করাটা আমার মনে হচ্ছে হাস্যকর ব্যাপার, কারণ তারা একটা জবাব দেবেন, সে জবাবের ফলাফল কেউ জানতে পারবে না। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল সেদিন, তিনি সবসময় লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, তিনি সবসময় মাঠে নেবে এই ধরনের পরিস্থিতির মোকাবিলা করেন। আগুনের সময় আমরা দেখেছি বারবার, শিয়ালদায় সূর্য সেন মার্কেটে আগুনের সময় তিনি লিডিং ফ্রম দ্য ফ্রন্ট ছিলেন। সেদিন তিনি গাড়ি না ঘুরিয়ে যদি ফিরে না গিয়ে যদি মাঠে আসতেন তাহলে বোধহয় সব থেকে বাঞ্ছনীয় হতো। স্যার, এখানে একটা টিকিটের মূল্য ফেরত দেওয়ার একটা কন্ট্রোভার্সি চলছে, মানে টিকিটের দাম ফেরত চাইছিল মানুষ। আপনার মতে কি এইভাবে হবে, মানে মানুষ কি শান্তি? দেখো, টিকিটের মূল্য মানুষ আর ফেরত পাবে বলে আমার মনে হয় না, তার কারণ টিকিট যা কেনা হয়ে গিয়েছে তার হিসেব এখনো পর্যন্ত কোনো সরকারিভাবে সত্যেন্দ্র দত্ত দেখাতে পারেননি। সত্যেন্দ্র দত্ত জামিনে মুক্ত হয়েছেন, কিন্তু মুক্ত হলেও তিনি এখনো পর্যন্ত সঠিকভাবে কিছু বলতে পারছেন না যে টিকিট কবে কাকে দিয়েছেন। তার কারণ বেশিরভাগ টিকিটই চলে গিয়েছিল ক্রীড়া দপ্তরে, পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া দপ্তরে। সেখান থেকে সেই টিকিটের গতি কী হয়েছে কেউ জানে না। সুতরাং এই মুহূর্তে টিকিট নিয়ে টিকিটের মূল্য মানুষ ফেরত পাবে এমন আশা করা যাচ্ছে না। স্যার, এইখানে আমার পরের প্রশ্ন, যে মানুষের কথা আমরা বলছি, এই যে জেনজি বা নতুন মানে উঠতি যারা বা যুব সমাজ, তাদের কাছে তো মেসি একজন আইডল এবং সবাই ফুটবল পছন্দ করেন, দেখেন। সেই যুব সমাজের থেকে কি সরকারের কাছে বাজে মনোভাব মানে তারা নিয়ে যাচ্ছেন এই ঘটনা কি তাদের? দেখো, জেনজি, আমি একটা কথা বলবো, মেসি তারা সবাই ভক্ত। লিওনেল মেসি এলেই ভারতীয় ফুটবল একদম এক কদমে অপর দিকে উঠে যাবে এমন ব্যাপার নয়, কিন্তু মেসি এলে মেসিকে দর্শন করার জন্য তাদের একটা আগ্রহ আকুতি থাকবে। তারা স্টেডিয়ামে গিয়েছিলেন সেই আদর্শ নিয়ে, কিন্তু সেখানে গিয়ে তারা কি দেখলেন, মেসিকে ঘিরে রয়েছেন কিছু মানুষ। এটা কোনো মতেই বাঞ্ছনীয় ছিল না। জেনজি একটা বিরূপ মানসিকতা যে নিচ্ছে সে বিষয়ে কোনো বলে দেবার অপেক্ষা রাখে না। একদমই স্যার। আর এবার আমার শেষ প্রশ্ন, স্যার, এই পুরো ঘটনায় মন্ত্রী অরূপ বিশ্বাসকে কি কাঠগড়ায় যেটা তোলা হচ্ছে সেটা কি সঠিক হচ্ছে? দেখো, মন্ত্রী অরূপ বিশ্বাসকে কাঠগড়ায় তোলা হচ্ছে, একা মন্ত্রীর দোষে কিছু হয়নি। মন্ত্রী অরূপ বিশ্বাস ইস্তফা দিয়েছেন, কারণ একটা তদন্ত চলছে। তিনি সাদা কাগজে ইস্তফা দিয়েছেন বলে অনেকে অনেক কথা বলছেন, কিন্তু একজন মন্ত্রী তিনি যখন ইস্তফা দেন তিনি তখন সাদা কাগজেই দেন, তার মধ্যে কোনো কন্ট্রোভার্সি নেই। অরূপ বিশ্বাসকে একা কাঠগড়ায় তোলার পক্ষপাতে আমি নই। আমি মনে করি এটা সমষ্টিগত একটা ভুল, এবং সেই ভুলটা সবারই হয়েছে। সত্যেন্দ্র দত্ত রয়েছে, অরূপ বিশ্বাসের রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, কলকাতা পুলিশের রয়েছে, এবং মাঠ যারা পরিচালনা করেন তাদের রয়েছে। আইএফের মতো একটা প্রফেশনাল দলকে যদি এখানে আনা যেত তাহলে সব থেকে ভালো হতো। এবং তারা যেহেতু যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ করতে অভ্যস্ত, তারা জানে কোথায় কিভাবে ম্যাচটা করতে হবে।
সুতরাং আমার মনে হয় সেটা সব থেকে বাঞ্ছনীয় ছিল। ধন্যবাদ স্যার।